দিদিমণি, এখনই তুমি এখানে দাঁড়িয়ে আছো, শিগগির ঘরের মধ্যে যাও। কেন? কি হলো? কি হয়েছে? কি হলো? ডাকাত তো চলে গেছে, শুধু পালিয়ে গেছে। পালিয়ে গেলে কি হবে? যাবার সময় সারা ভোরে বেড়ে বউটারে ঘরে নিয়ে গেল। তা কেমন করে, কিভাবে? তা বলতে পারিনি। আমি ঝোপের আড়াল থেকে দেখতে পেলাম এক সারা ডাকাত বেশ যত্ন আত্তি করে বউটারে নিয়ে যাচ্ছে। সর্বনাশ! এবার কি হবে? ভৈরবকে খবর দে, মহাপুরুষ কোথায়? মহাপুরুষকে সংবাদ দে, বিলম্ব করো না, যাও। যাচ্ছি দিদিমণি, যাচ্ছি। আমি সারা বেশি দূর যেতে পারিনি। বেটা যদি আমি নাগাল পাই তাহলে এই লাঠির ঘায়ে হয়নি। ডাকাতদের হটিয়ে দিয়েছে, তারা সব পালিয়ে গেছে। তা তো গেছে, কিন্তু যাবার সময় জবাকে যে ধরে নিয়ে গেছে, এটা কি জানো মহাপুরুষ? হ্যাঁ গো ছোট ঠাকুর, আমি ঝোপের আড়াল থেকে দেখতে পেয়ে যেমনি লাঠিটা বাগিয়ে মারতে যাব, অমনি সারা এত বড় ছুরি বার করে আমার দিকে বেঁকে দাঁড়ালো। তা না হলে মায়ের ভেতর জোগাড় সর্দার আজ একটা এই হ্যাঁ থাকতো। না না না, এ হতে পারে না। গৃহীর হাত থেকে মায়ের সেবার কেড়ে নিতে পারে না, ওই গিরি সন্ন্যাসীরা কেড়ে নিতে পারে না। পারে মহাপুরুষ, পারে। ওরা সব পারে মহাপুরুষ। সর্বজাতির কাছ থেকে ওরা মরা মানুষকে কেড়ে নিয়ে আসতে পারে, ওরা জ্যান্ত মানুষকে ধরে এনে মায়ের পায়ে বলি দিতে পারে, ওরা তীর্থযাত্রীর কাছে সর্বস্ব কেড়ে নিয়ে ওরা মনের আনন্দে মদ খেতে পারে। ধরে ফেলেছি দিদিমণি। জগাদা, এরা মানিকজোর হয়ে দুদিন লুকিয়েছিল, আমাকে দেখি যে পালাতে যাবে, আমি পিছন থেকে এই বেটা যেন পালাতে না পারে, এই প্রচুরি মজাটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ওরে হারামজাদা, ডাকাতটাকে তোর পরে ধরে নিয়ে গেছে। ওকে ধরে নিয়ে গেছি, ধরে নিয়ে গেছে। এ যে আমার কি হলো গো, কেঁদো না ভৈরব, কেঁদো না। আমি বলছি তোমার স্ত্রী এখানে একদিন ঠিক ফিরে আসবে। এটা কি কোনো কথার কথা হলো গো? আমি আমার গিন্নিকে একদিন দেখতে না পেলে একদিনও থাকতে পারি না। ভৈরব, তোমরা সবাই যদি চলে যাও তাহলে আমি কেমন করে থাকবো? এই বাবা বাড়িতে নেই, মায়ের পুজো কেমন করে হবে? তা আমি কেমন করে বলবো দিদিমণি? আমি আমার গিন্নিকে দেখতে না পেলে আমি থাকতে পারবো না গো, আমি যে থাকতে পারবো না। ভৈরব, জানো মনোচরা মশাই, ও গো মহাপুরুষ, সে যে আমার প্রাণের শতদল, আমার নয়নের তারা গো, আমার ডাকাতি দল আমাদের দিদিমণিকে ধরে নিয়ে গেছে। মানে ওকে ধরে নিয়ে গেছে? মাগো, তুই এখনো জেগে আছিস তো? তোর বুকের মধ্যে দানব তরুণী সুন্দরিনী মূর্তিটা এখনো ঘুমিয়ে পড়িনি তো? তোর পূজার নির্মাল্য আশীর্বাদ করবো, তুই আমায় প্রাণ ভরে আশীর্বাদ কর। প্রস্তুত হও, মহাকালীর ঘণ্টা বেজেছে। ডাকাতের জীবনের রুদ্ধ ধারে
ডাকিছে বারে বারে, আচ্ছানি দিয়ে কে যেন আমায় ডাকিছে বারে বারে। ছুটে গিয়ে দেখি কে বসে থানায়, ছুটে গিয়ে দেখি কে বসে থানায়, এসেছে অন্ধকারে ডাকিছে বারে বারে, আচ্ছানি দিয়ে কে যেন আমায় ডাকিছে বারে বারে। লক্ষ্মী, ওরে আমার বুকে তোর, আমার বুকে আয় বাবা, আমার বুকে আয়। এতক্ষণ কোথায় ছিলি বাবা? যাচ্ছি মা, কিন্তু এমনি করে বুকের মধ্যে জড়িয়ে রাখতে যেও না মা, তাহলে কিন্তু তোমার লক্ষ্মী লক্ষ্মী ওই লক্ষ্মী পেশা হয়ে যাবে। না না না, দূর বোকা, এমন লক্ষ্মীকান্ত। বাবা, চারিদিকে যেরকম হুলুস তুলুস চলছে, যখন তখন তুমি বাড়ির বাইরে যেও না বাবা। হ্যাঁ বাবা, কালী ক্ষেত্রে নাকি ডাকাতি পড়েছিল। হ্যাঁ, ডাকাত করেছিল কিরে, একবারে তুলকালাম কাণ্ড। রুদ্র জামানের দল এসে একবারে নারী হরণ পর্যন্ত রক্ত গঙ্গা বইয়ে দিল। সর্বনাশ গো, ভয়ে আমার পেটের বাচ্চা হয়ে যাচ্ছে গো, পেটের বাচ্চা। ভয় কি মা, তুমি দেখে নিও, আমি বড় হয়ে দেশ থেকে সব টাকা তাড়িয়ে ওরে দেবো। চুপ চুপ, আর তোকে বাহাদুরি করতে পারে বাবা, আর তোকে বাহাদুরি করতে হবে না। হয়তো ডাকা যেত, এখনো হয়তো যায়নি, কোথাও হয়তো তোর কথা শুনতে পাবে, বলে শুনতে পারে না, বাপের নাম ভুলে দেবে। চল চল চল, এমনি চল। আহা, বাচ্চারা আমার মুখখানা একেবারে শুকিয়ে গেছে। ওগো, তুমি বাইরে যাও না, এসো, এসো। না, আমি কিছুতেই যাব না। কেন তুমি আমাকে বনের মধ্যে টেনে আনলে? তোমার মতলব কি? মতলব আবার কি? আমার সঙ্গে তোকে যেতেই হবে। কোথায়? আমার বাড়ি কোথায় তোমার বাড়ি? কালী ক্ষেত্রে। দেখবি দেখবি সেখানে কত বড় মন্দির তৈরি হয়েছে, কত ধুমধাম, কত বাজি বাজনা। সেখানে সেখানে দেবীও উঠেছে। সত্যি বলছো? সত্যি নয় তো কি, সেখানে সবাই যাচ্ছে, এমনকি যশোরের রাজা বসন্ত রায়, প্রতাপাদিত্য। প্রতাপাদিত্য আসবে? সে নাকি খুব বড় বীর। হ্যাঁ রে, তার মতো বড় বীর বাংলাদেশে আর একটাও নেই। তাহলে কিন্তু আমি তার কাছে যুদ্ধ শিখবো। শিখবি বই কি, নিশ্চয়ই শিখবি। তুই যুদ্ধ শিখবি, রাজা হবি, দেশ বিদেশে তোর নাম ছড়িয়ে পড়বি। কালী ক্ষেত্রের এই মন্দিরকে তুই আরো অনেক বড় করে তুলবি। কেমন রে, ভালো হবে না? খুব ভালো হবে। তারপর তারপর তোর হারিয়ে যাওয়া বাবাকে খুঁজে এনে। আমার বাবা হারিয়ে যাবে কেন? বাবা মা তো দুজনেই বাড়িতে আছে। তোর পাগল, ওটা তো নিজের বাবা মা নয়। তবে তোর বাবা অনেক দিন আগে তোকে ফেলে রেখে কাশিতে চলে গেছে। আর মা? মা তোকে প্রসব করেই মারা গেছে। ওরা আমার বাবা মা নয়? না রে না, ওই শাখারে তোকে কুড়িয়ে নিয়ে এসে মানুষ করেছে। আজ আমার পালন ছিঁড়ে গেছে, আমার সব সব পালন ছিঁড়ে গেছে। আজ আমি মুক্ত। কে কে তুমি? আমি কাপালিক সন্ন্যাসী, রুদ্র চাওয়ালের মেয়ে। সপে আমাকে তাড়িয়ে দিয়েছে। দেবেই তো, পরের মেয়ে যে। পরের মেয়ে? নিজের মেয়ে হলে পারত না। নিজের মেয়ে? তার মানে ও আমার বাবা নয়? না। তাহলে তাহলে কে বলো?